এই যে বিল পাস হয়েছে সেই বিলটি 192 জন নন মুসলিম যারা ইসলাম মানেন না বা ইসলাম ধর্ম মানেন তারাই এই বিলে ভোট দিয়েছেন মুসলিম বিলের পক্ষে, মুসলিমদের পক্ষে। আর মাত্র 40 জন সাংসদ ভোট দিয়েছেন। সেই জায়গায় হিসাব করলে দেখা যায় এই বিলকে মুসলিমরা যতটুকু এই বিলের বিরুদ্ধে মারছেন তার চাইতে আমাদের হিন্দু ভাইয়েরাও, হিন্দু সাংসদ ভাইয়েরাও তারাও মারছেন। সেই হিসেবে আমাদের এই যে লড়াই, এই যে সংঘর্ষ যেটা সরকারের সাথে হচ্ছে সেটা কোনো ধর্মীয় সংঘর্ষ নয়। প্রথম কথা, এটা স্পষ্ট যে এটা কোনো ধর্মীয় সংঘর্ষ নয়, ধর্মীয় লড়াই নয়। এটা কেবলমাত্র সরকারের সাথে আমাদের এই লড়াই। এই সরকারের সাথে লড়াই আমাদের অবশ্যই করতে হবে, যেহেতু এই বিল আমাদের বিরুদ্ধে, এমন বিরুদ্ধে যে আমাদের যে অস্তিত্ব যা ছিল তা সম্পূর্ণভাবে সেই অস্তিত্বকে মিটিয়ে দেওয়ার জন্য যে প্ররোচনা, যে প্রতারণা করছে সেটা অত্যন্ত দুঃখজনক এবং অত্যন্ত দুঃখজনক এই বিল। সেই হিসেবে আমরা সরকার মহোদয়ের কাছে আবেদন করব যে এই বিলকে আপনি যথাযথভাবে যেভাবে পাশ করেছেন সেই ওয়াপস নিয়ে যান সেই বিলটাকে। আর আমরা মুসলিম পার্সোনাল ল বোর্ডের মাধ্যমে বরাক উপত্যকার যে 3 জন কনভেনার হয়েছেন সেই 3 জন কনভেনারের মাধ্যমে আমরা এই আন্দোলন চালিয়ে যাব। এই আন্দোলন দীর্ঘমেয়াদী হবে, এই আন্দোলন একদিন হবে না। এই 3 জন হচ্ছেন আমাদের বাস স্ট্যান্ডের হযরত মৌলানা সারিমুল হক সাহেব এবং মাহমুদুল হাসান সাহেব সহ আতাউর রহমান মাজবুরিয়া সাহেব, আমাদের শ্রদ্ধেয় নেতৃবৃন্দ যারা, এই 3 জন, তাদের নেতৃত্বেই আমাদের এই আন্দোলন চলবে ইনশাআল্লাহ।